সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠি পাশগিরি কীর্তিবাসা ইউনিয়নে, উত্তর কীর্তিবাসা ইউনিয়নে একটি দেশি মুরগির খামারে। আসলে দেশি মুরগির খামারটা সম্বন্ধে আমরা একটু আজকে জানবো যে আসলে দেশি মুরগির খামার কেন করেছে, আসলে দেশি মুরগিতে লাভ কি, বিস্তারিত। তো পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় থাকছে গৌরব বণিক। ভাইয়া, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আমিও খুব ভালো আছি। ভাইয়া, আমরা একটু আজকে জানবো আপনার এই দেশি মুরগির খামারের মানে কেন দেশি মুরগির খামার, এটার উদ্যোগ কেন আসলো আপনাদের ভিতরে? দেশি মুরগি মনে করেন সারাদিন এদের দুই বেলা খাবার দিলেই হয়। দুই বেলা খাবার দিলে হয়? জি, যেমন আমরা ধান খাওয়াইতেছি, ধান খাওয়াইলে ডিম আসে, ডিম দেয় বেশি। ধান খাওয়ালে দেশি মুরগি ডিম বেশি দেয়। যেমন সকালে দান আর পানি দিয়ে রাখছি, সারাদিন খায় আর ঘুরে। আবার যে বিকেল বেলা খাদ্য নাই, বিকেল বেলা আবার ধান দিলাম কয়টা, দেওয়ার পরে এদের মতো এরা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে। ওই যখন মন চায় পানি খাইলে, এরপরে এক জায়গায় বসে থাকে। সন্ধ্যাবেলা আবার ফার্মের ভিতরে একলারাই ঢোকে, নিজে চলে আসে। জি, যেমন গ্রামে ওই যে খোপ বানায়, ছোট ছোট খোপ বানাইয়া মুরগিগুলো পালে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই আমরা যে শেডটার ভিতরে রয়েছে, শেডের বাইরে আপনার অনেকগুলা মুরগি রয়েছে। জি, ঠিক আছে। আসলে এই বাইরে যদি মুরগি থাকে এতে কি কোনো প্রবলেম আছে? না, বাইরে কোনো প্রবলেম নাই। দেশি মুরগি তো বাইরেই ঘোরাফেরা করবে, দেশি মুরগি বাইরেই থাকবে। জি, আর ঘোরাফেরা করলে এরা ভালো থাকে। একটু বাতাস, হাওয়া বাতাস লাগে, যেমন কারেন্টের বাতাস লাগলে কিন্তু সব সময় ভালো থাকে না। এই জন্য ঠান্ডা একটু বাতাসে ঘোরাফেরা করে। তারপর ওই যে পোকামাকড় খায় বা কোনো মাটি মুটি খাইলো, এই জন্য দান্ডার পুরনটা ওরা ই করে, মানে বাইরের খাবারও পাওয়া যায় ছাড়ার পরে। জি জি, এই যে বাইরে থাকে, এই বাইরে কি ডিম টিম পারে বা কিছু? আমরা দেখেছি যে ঢোকার সময় বাইরে একটা ডিম পড়েছিল। আসলে এগুলা কি এই যে সেটার ভিতরে ডিম পারে না বাইরেও পারে? না, বাইরেও পারে ডিম, বাইরেও পারে। জি, বাইরেও পারে। তাহলে আপনার কি এই যে সেটা কি একদম এরিয়া করা আছে যে এর ভিতরে বাইরে যাইতে পারবে না, এরকম কি? হ্যাঁ, এরিয়া করা আছে। আমরা জাল দিয়ে, যেমন ওই যে 5 কাঠা জমির ভিতরে জাল দিয়ে ঘেরাও করে রাখছি, জানি বাহিরে না যাইতে পারে। ওর ভিতরে পানি রাখছি, ধান রাখছি, যখন মন চায় খায়, ওইদের ভিতরে ঘোরাফেরা করে। এই মুহূর্তে আপনাদের কতগুলা দেশি মুরগি রয়েছে? আমার দেশি মুরগি বড়টা আছে আমার 300 দেশি মুরগি, আর ছোটটা আমার এখানে আছে 200। ছোট আছে 200? জি, এগুলো আমার নিজের হাতে বানানো। এগুলা নিজে? আসলে দেশি মুরগির বাচ্চা কিভাবে ফুটান আপনারা? এটা আমার এখানে মেশিন আছে। দেশি মুরগির বাচ্চা ফুটাতে মেশিন প্রয়োজন? জি, ওই দেশি মুরগির আমাদের ডিমই আমরা মেশিনে বসাইলে ওখানে 220টার মতো ডিম বসানো যায়। ও 17 দিনে বাচ্চা আসে। 17 দিনে বাচ্চা চলে আসে? জি, বাচ্চা আসার পরে আমি এখানে বের করিয়া প্রথম শুধু ঠান্ডা পানি দিয়ে রাখি। ঠান্ডা পানি? জি। আর কোনো খাদ্য না, কোনো খাবার দেন না। 2 ঘন্টা পরে আমি ওই স্যালাইন আছে একটা, ওই স্যালাইনটা দিই আর খাবার দিই। স্যালাইন আর খাবার? জি, ফিট খাবারটা, মুরগির যেটা খাদ্য ব্রয়লার মুরগির খাবার, ওই খাবারটা দিই। দেওয়ার পরে যখন ওরা আস্তে আস্তে বড় হয়, 2 মাস হয়ে যায়, তখন ওদের স্বাভাবিকভাবে ধান খাওয়াই। স্বাভাবিক ধান? তখন আর ওই ব্রয়লার মুরগির খাবারটা খাওয়াই। আসলে একটা দেশি মুরগি কত দিনের ভিতর ডিম দেয়? এটা আপনার 5 মাস পরে। 5 মাস সময় লেগে যায় একটা দেশি মুরগি? জি। একটা দেশি মুরগি কতগুলা ডিম দেয় একবারে? একবারে এরা 20টা 25টা, তারপরে 15টা এই রকমের দেয় একটা। 15টা বা 20টা ডিম দেওয়ার পর এরা কি আসলে যে আমরা যে দেশি মুরগি দেখি উমে বসে, আসলে এরকম কি আপনারা? হ্যাঁ, উমেও বসান যায়, আমি উমেও বসাই। উমেও বসান? জি। যখন আমার মেশিনে কভার হয়ে যায় 220টা, তখনকারে আমার ওই অনেক মুরগি দেখা যায় ডিম পেড়ে উমন হয়। উমন হওয়ার পরে আমার এখানে উমনের ব্যবস্থা আছে। উমানের ব্যবস্থা? উমানে দিই। উমানে দিলে ওটাও বাচ্চা বের হয়, ওটাও বাচ্চা চলে আসে? জি। এর মানে আসলে দেশি ডিম থেকে বাচ্চা কোন দিকে ভালো হয়? উমে দিয়ে নিলে ভালো হয় না মেশিনের সাহায্যে নিলে? উমে দিলে ভালো হয়। উমে দিলে ভালো হয়? জি জি জি। মানে কি বাচ্চাটা একটু শক্তপোক্ত হয়, এরকম কিছু? শক্ত হয় বাচ্চাটা। যেমন যে ডিমটা উমে দেন ওইটা থেকে কতদিন বাদে বাচ্চা বের হয়? বাচ্চা বের হয় 3 দিন পরে। এটা বের হয় মেশিনে 17 দিন, আর
উমের বাচ্চাটা বের হয় আপনার 22 দিনে। 22 দিনে, জি মানে ওই থেকে 3 দিন লেট হয়ে যায়। জি জি জি। তো কিন্তু ওই উমে দেওয়া বাচ্চাগুলো ওইগুলো টিকসই বাচ্চা, টিকসই বাচ্চা, যেমন ওরা সারাদিন ঘোরাফেরা করলে ওদের কোনো সমস্যা হয় না, দেখা যায়, ঠান্ডা কাশি লাগে না। আর মেশিং এ যেগুলো ওগুলা দিলে তো দেখা যায় ঠান্ডা লাগলে আবার গরমের দিনে ঠান্ডাটা হয়। হ্যাঁ জি। তারপরে আপনার ওই বাল্ব জ্বালাইলে রাখতে হয় সব সময়ের জন্য। হ্যাঁ, ব্রয়লার মুরগির সিস্টেমে হয়। তো এখন আপনি এটা যে বাণিজ্যিক ভাবে শুরু করেছেন দেশি মুরগির ফার্ম, এটা আসলে কিভাবে সেল করেন, মানে বাজারজাতটা কেমনে করতেছেন? বাজারজাত বলতে আমরা বাজারে খুব কম বিক্রি করি, এখন পর্যন্ত বিক্রি করি। এখন পর্যন্ত বাজারে আসলে এই দেশি মুরগির ফার্মটা কতদিন করেছেন, মানে কতদিন হলো এটা করে? ফার্ম 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে করেছেন। তো 2 বছরের ভিতরে এখন পর্যন্ত মুরগি সেল করেননি? হ্যাঁ, এর মাঝে সেল হইছে। মানে কি ওইটা কি কোন পদ্ধতিতে? টার্কি মুরগি উঠেছিলাম কিছু, ওইগুলো সেল দিয়ে দিছি। ওইগুলো সেল করেছেন? দেশি মুরগি এখন পর্যন্ত সেল করেন না? ওই সেল করি না। আসলে দেশি মুরগি কতটা দিয়ে শুরু করেছিলেন? আমরা শুরু করছিলাম 300 দিয়ে। 300 দেশি মুরগি কিনেছিলেন? এটা কি বাচ্চা কিনে আনছিলেন? হ্যাঁ, বাচ্চা কিনে আনছিলাম। 300 দেশি মুরগির বাচ্চা বিভিন্ন হাট থেকে কিনেছেন না? না না না, একজনের কাছ থেকে কিনছিলাম। একজনের কাছ থেকে 300 দেশি মুরগি কিনে আনছেন? ওটা কি দেশি মুরগির একটা ফার্ম ছিল নাকি? হ্যাঁ, ফার্ম ছিল, দেশি মুরগির একটা ফার্ম ছিল, সেখান থেকে আপনি 300 বাচ্চা খরিদ করেছেন? জি জি জি। সেখান থেকে এখন কত বাচ্চা চলে আসছে? এখন আমার এখানে আমার বড়টাই আছে প্রায় 500-র মতো। 500 হয়েছে বড়, 2 বছরে 500-তে চলে আসছে। আর বাচ্চা রয়েছে কতগুলো? বাচ্চাও আছে প্রায় 300-400-র মতো। আর আমরা এখানে তো এই মালিকে কিছু মনে করেন, দেখা যায় ভালো লাগলো একটা মুরগি নিয়ে গেল, খাইলো, কিন্তু বিক্রি করে খুবই কম। বিক্রিটা খুবই কম না, এখন পর্যন্ত বিক্রির দিকে আপনার প্রবাহিত হননি না। মানে এখন পর্যন্ত উৎপাদন হচ্ছে, ফার্মে মুরগি বাড়ছে, ভালো লাগে, খুব ভালো লাগে। জি। তো ধন্যবাদ ভাই আপনাকে। জি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।